হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের এমন একটা মাছের রেসিপি শেখাবো যেখানে মাছের পরিবর্তে থাকবে বাঁধাকপি। তো চলুন শুরু করা যাক। এখানে আমি একটি বাঁধাকপি নিয়েছি। এই বাঁধাকপিটা আমি এখন কেটে নিব। কেটে ভালোভাবে ধুয়ে পানি দিয়ে সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেলে পানিটা ঝরিয়ে নিব। এখন একটি মিক্সিং বলে নিয়ে নিব। এতে দিয়ে দিব সেদ্ধ আলু এবং আরও দিয়ে দিব ময়দা, দিয়ে দিব বেসন। এখানে আমি 2 চামচের মতো বেসন দিয়েছি। দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং চাট মশলা। এগুলো দিয়ে এখন ভালোভাবে আমি মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে আমি এটা 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। এখন আমি একটি প্লেটে দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে আমি প্লেটের 4 সাইডে মেখে নিব। এখন আমি বাঁধাকপির পুরটা থেকে একটা লেচি নিয়ে এটা গোল গোল করে শেপে তৈরি করে নিব এবং প্লেটে নিয়ে এটা মাঝখানে একটু ফুটা করলেই মাছের পিসগুলো তৈরি হয়ে যাবে। এখন আমি একটা কড়াইতে তেল গরম করে নিব। তেলটা গরম হয়ে আসলে এতে আমি দিয়ে দিব মাছের পিসগুলো। মাছের পিসগুলো দিয়ে আমি ভেজে নিব। মাছের পিসগুলো এক সাইডে ভাজা হয়ে গেলে এগুলো আমি উল্টে দিব। সবগুলো আমি একই পদ্ধতিতে ভেজে নিব। এখন আমি আবারও একই কড়াইতে তেল গরম করে নিব। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব কাঁচা জিরা। জিরাটা বাদামি রং হয়ে আসলে দিয়ে দিব এলাচ, দারুচিনি এবং তেজপাতা। এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি, ধনিয়া পাতা কুচি এবং পেঁয়াজের পাতা কুচি। এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিব জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা, কাজু বাদাম বাটা, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, স্বাদ মতো লবণ। এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এখন একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব এবং এতে দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব টমেটো এবং আলু। এখানে মাছ এবং ধনিয়া পাতা ছড়িয়ে আমি নামিয়ে নিব। তো আজকে আমার রেসিপিটি এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।